হ্যালো বিয়ার্স, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আজকে আমি অবস্থান করছি রাজশাহী মুক্তা মঞ্চে। আজকে সকালে খুবই শীত এবং এতটাই কুয়াশা যে কুয়াশায় টপ টপ করে বৃষ্টির মতো পড়তেছে। এই শীতে আহ, এইখানে ফুটবল খেলা হচ্ছে। আমি সেই ফুটবল খেলা দেখছি এবং ভিডিও করতেছি। আপনারা আমার সঙ্গে থাকেন এবং পুরো খেলাটা এনজয় করেন। অধিনায়ক রফিক ভাই আক্রমণে যাচ্ছে বার্নামা জাফি দিয়ে খেলছেন। উত্তেজনার শ্বাসে রুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে খেলা এগিয়ে চলেছে। বিপদের সম্ভাবনা দেখতে পাচ্ছি। নয়নপ্রিয়াম পরিবেশ অবতীর্ণ হয়েছে আজকের এই প্রাণবন্ধ ফুটবলে। সেখানে বল পেয়েছেন 11 নম্বরে লাসেন্স জার্সি পরিচিত খেলোয়াড় কিন্তু না, ব্লক করলেন। চমৎকার ব্লকিং, চমৎকার ডিফেন্ডিং থার্ডের একজন খেলোয়াড় সাগর কিন্তু আজকে চমৎকার ফুটবল খেলছেন। তবে প্রত্যেকে দূরপাল্লার কিন্তু গোলরক্ষক কেউ কারো ছাড়বার পাত্র নয়, সেটা এখন দেখার বিষয়। যদি গোল না আসে তাহলে খেলার পরবর্তী খেলাকে নিয়ে চলে যাবে টাইব্রেকারে। লম্বা করে বল দিয়েছেন, ইতি চেস করেছেন, ওখানে রয়েছেন কাছাকাছি। সম্ভাবনা গোলরক্ষক তিনটাকে থেকে বেরিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেটি দুর্দান্ত আক্রমণকে নাচাতে করে দিলেন। তার কারিশমা, তার নিঃসন্দেহে বলা যায় এটা তার ফুটবল ক্যারিয়ারের নতুন সংযোজন। একথা বলা যায় তিনি তার মনসানার পরিচয় দিতে সক্ষম হবেন। সাগর লম্বা করে বল দিয়েছেন রাজশাহী সিক্সার্স একাদশের গোলরক্ষক। ওখানে ইতি বল পেয়েছেন, কাকে দেবেন? ইতি থেকে বাম প্রান্তে গিয়েছেন ফুলবাগ, ওখানে বল পেয়েছেন সতীর্থ খেলোয়াড় ভুট্টু। ভুট্টু লেফট ব্যাকের দায়িত্ব পালন করছেন। ভুট্টু রাখতে পারলেন, শামীম বল পেয়েছেন। শামীম আক্রমণে যাচ্ছেন, কমলা বর্ণের জার্সি পরিহিত খেলোয়াড় আছে শিক্ষা। আক্রমণ না ছিটকে বেরিয়ে গেছে। গোলরক্ষক সাগর বুদ্ধিমত্তার পরিচয় দিতে সক্ষম হলেন। সুপ্রদর্শক এখনো কোন দল গোল আদায় করতে সক্ষম হয়নি। ওখানে রেজাউল করিম, রেজা ভাই ওখানে বল ধরার চেষ্টা করেছিলেন কিন্তু সেটার কাছাকাছি ছিলেন, কিন্তু রক্ষণ ভাগের ওই 4 নম্বর খেলোয়াড় জীবন কিন্তু দলের জীবন তিনি দান করছেন বারবার। চমৎকার ডিফেন্ডিং থার্ড, মিডল থার্ড, অ্যাটাকিং থার্ডের খেলোয়াড়রা খেলছেন এবং মধ্যমাঠের খেলোয়াড়রা কখনো ডিফেন্সিভ এবং কখনো অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব পালন করছেন। শামীম তিনি কখনো মিডফিল্ডারের দায়িত্ব পালন, অফেন্সিভ মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করছেন। এখনো কোনো দল গোল আদায় করতে পারেনি সেন্সিটিভ জোন বা পেনিট্রেটিভ জোন থেকে বা স্ল্যান্টিং এরিয়া। শামীম বল পেয়েছেন, শামীম কমলা জার্সি পরিহিত আছে সিক্সার্সের আক্রমণ ছিল। রেফারি মিলন মাহমুদ। এরপরে খেলা শুরু হবে। সুপ্রদর্শক আরেকটি খেলা আছে আমাদের আজকে, নর্দার্ন টাইটান্স ভার্সেস রাজশাহী ইগলস এর মধ্যে খেলা হবে। আপনারা শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত থাকবেন। ওদিকে আক্রমণে যাওয়ার চেষ্টা, থ্রোইং বল সিজার থেকে তিনি দলের জন্য চলে গেছিলেন অনেক দূরে। এদিকে গোলরক্ষকের আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে। বিপজ্জনক বোধ পেতে বসে আছে শিকারী চিতাবাঘের মতো আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নিজেকে কতটুকু মেরে ধরতে পারেন। ওখানে 1 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় চমৎকার সিজার বল পেয়েছেন, চমৎকার ভাবে করে কাট করেছেন না। ওখানে কিছুটা ব্যথা পেয়েছেন, তিনি পরিবর্তনের একটা সংকেত জানালেন। তার ব্যথা যেন মাঝে মাঝে পুরনো ব্যথা মাঝে মাঝে জায়গা দিয়ে থাকেন, আজকে কিন্তু জায়গা দিচ্ছে। ইতি বল পেয়েছেন, ভালো বল। দুজন খেলোয়াড় শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। শামীম রাজশাহী সিক্সার্সের আক্রমণ চমৎকার সাগর ইতি
শামীম সাগর ও অসাধারণ বল দিয়েছেন, চমৎকার বল, কোথাও কেউ নেই। ভালো বল ছিল, মাথায় হাত ধরে অধিনায়ক কি করবেন, মুহূর্তের প্রতিক্ষণে আমরা দেখতে পেলাম। ভালো তার পরিবর্তে কোন মাঠে প্রবেশ করেছেন রেজা ভাই, রেজাউল করিম রেজা, চমৎকার সিজার থেকে ভুট্টু ভেঙার জন্য আজকে কিন্তু প্রাণ প্রাণী লড়াই চালিয়ে যাচ্ছেন, কেউ কারো ছাড়বার পাত্র নাই। তবে সাবেক খেলোয়াড়দের মনে হচ্ছে বুলেট কোথাও ভিজে গেছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নিজেদের কাজকে মেলে ধরার চেষ্টা, কি করবেন সেটা বিজয় কোরকনগিরি কান্তার বড় দুস্তর পারাপার জঙ্গিত হবে নিশীতে রাত্রিতে যাত্রীদের সব হুঁশিয়ার। তবে ফুটবল আপন মহিমায় উদ্ভাসিত, ওখানে বিট করার চেষ্টা করেছিলেন সাগর, একটা মুছে আনার পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়টাকেও তাও তিনি ছাড়বার পাত্র নয় শেষ পর্যন্ত। রক্ষক এবং শামীম তাকে দিবেন, ওখানে হল করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, ওখানে আক্রমণের সম্ভাবনা রয়েছে, বিপজ্জনক একটা পরিস্থিতি। সাগরের পা যেন কথা শুনছে না, সাগরের পা যেন কথা শুনছে না, এই ধরনের একটা পরিস্থিতি যেন আজকে অনেকটা উদ্ভাসিত হয়ে রয়েছেন আজকে খেলোয়াড়রা, নিজেকে যেন শামীম ওদিকে রয়েছে, উভয় দলের খেলোয়াড়রা মাঠে কথা হচ্ছে, অসাধারণ ফুটবল চলছে। নির্দেশ শফি যাওয়ার চেষ্টা, কিন্তু না, কাছাকাছি দলীয় অধিনায়ক Welcome everyone after Haris, my congratulations and to Islam former footballer. I'll be speaking about this match. From the commentary box, there are two teams participating in this match. This match will be started as Tadol given the ball to left side, Shafi. So welcome everyone after Haris, my congratulations. Rezaul Karim Reza could not catch the ball. The attack from the right side, really. Absolutely right. This is a magnificent, brilliant taken the shot for the concert in the middle circle position. Brilliant that. Right position. মাঝে কখনো ডান প্রান্ত থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা, ওখানে ভুট্টু বল পেয়েছেন, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাছে দিলেন বাবু, কিন্তু না, রাখতে পারলেন না। গোলরক্ষকের আর্তনাদ, পিছন থেকে আমরা আর্তনাদ শুনতে পাচ্ছি। গোলের খেলা ফুটবলে গোলই হচ্ছে আসল, গোল ছাড়া ফুটবল বড্ড বেমানান, নিঃসন্দেহে কথা বলাই বাহুল্য। কাঙ্ক্ষিত নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন, এখনো কোন দল গোল আদায় করতে সক্ষম হচ্ছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখে নিলাম, ওখানে মাঝ মাঠে বল, বদলি খেলা 17 নম্বর জার্সি শামীম কাফেরের সতীর্থ খেলার অবস্থান চাচ্ছেন, আরো বল দিয়েছেন সিজার, বিপজ্জনক একটা পরিস্থিতি, কিন্তু তার আগে সরকারের একটি পতাকা উত্তোলন এবং ফাউল অফসাইডে পরিণত হয়েছে। বল পেয়েছে মাঝ মাঠে, আক্রমণ রাশিদের আক্রমণ, চাটু বল পেয়েছেন সাগরের বল, রয়েছেন আক্রমণ, আবারও সাগর কাকে দেবেন, সতীর্থ খেলোয়াড় হেল্প চাইছেন, কোথাও কেউ নেই, হয়তো বলেই কাউকে হয়তো খুঁজছে। টান আক্রমণ শামীম থেকে বল মিডফিল্ডার লম্বা শট, গোল হোক আর না হোক শট অন্তত করি, এটাই হচ্ছে ফুটবলের ফিনিশিং আনতে হবে, ফিনিশিং জোন থেকে ফিনিশিং আনতে হবে। গোলরক্ষক সাগর কাছে বল কাকে দেবেন, সতীর্থ খেলোয়াড় অবস্থান করছেন, সাগর কিন্তু এখনো সেই সাগরেরই রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি টান উত্তেজনার মাঝ মাঠে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ওখানে বল পাচ্ছেন ইতি
বল ওখানে সাগর বাবু কেউ নেই, কোথায় ছিলেন? সবাই বলছেন এই রয়্যালসের অধিনায়ক তিনি যখন